কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার একটি কাবাব হয় না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদের কাবাব তৈরি করে দেখাবো। এর জন্যে আমি প্রথমেই কিছু কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কাঁঠালের বিচিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি শুধুমাত্র পানি দিয়েই বিচিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি লবণ বা হলুদের গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করিনি। সিদ্ধ হয়ে গেছে, 3-4টা শীষ দিলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার উপরে যে লাল যে খোসাটা রয়েছে এটি দেখবেন হাত দিয়ে হালকাভাবে ধুলেই উঠে যাচ্ছে। আমি সবগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সিদ্ধ করার আগেও গরম পানিতে দিয়ে বিচিগুলোকে পরিষ্কার করে নিতে পারেন, তবে আমার কাছে এটিই সহজ মনে হয়েছে। আমার সবগুলো বিচি পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটেও কাবাবগুলোকে তৈরি করে নিতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 2-3টা কাঁচা পাকা মরিচ কুচি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বেসন আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁঠালের বিচি যেহেতু একটু আঠালে টাইপের হয়, তাই আপনারা চাইলে কিন্তু হাতে তেল মেখে নিতে পারেন। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাবাব তৈরি করে নেওয়ার জন্য আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু মিশ্রণ নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাবাবটা কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো কাবাবই তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। দেখুন আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে তৈরি করে রাখা কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলোকে কিন্তু কোনোভাবেই ডুবো তেলে ভাজা যাবে না, এগুলোকে হালকা তেলেই ভাজতে হবে। যখন এক পিসটা হালকা হয়ে গেছে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি সময় নিয়ে কাবাবগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও এই কাবাবগুলো বানিয়ে দেখবেন, বাসার ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।